রাতের অন্ধকারে ব্রিজ দিয়ে দেদার ছুটে চলেছে একটি যাত্রীবাহী বাস। অবশ্য সেটিকে আর বাস বলা যায় না, অন্তত ভিডিওটি তাই বলছে। দুর্ঘটনার কবলে পড়ায় বাসের ছাদ উড়ে গিয়েছে। কোনো রকমে সেই ছাদের ভাঙা অংশটি লেগে রয়েছে বাসের সঙ্গে। আর ওই অবস্থায় যাত্রীদের নিয়েই বাস চালিয়ে যাচ্ছেন চালক। কোনো জায়গায় না থেমেই চলছে বাস। বাসের যাত্রীদের তো তখন যাকে বলে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। কার্যত প্রাণ হাতে করেই বাসে কোনো রকমে বসেছিলেন যাত্রীরা। বারবার বলা সত্ত্বেও চালক কিন্তু বাস থামানোর কোনো উদ্যোগ নিচ্ছিলেন না। ভাবটা এমন যেন ব্রেক ফেল হয়েছে। শেষ পর্যন্ত এই অবস্থায় প্রায় 5 কিলোমিটার দুরন্ত গতিতে ছোটার পর বাসটি থামিয়ে পালায় চালক। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মুন্সিগঞ্জে। আগে দেখুন ভিডিওটা। সত্যি এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ না লন্ডন। লন্ডনে এই ধরনের হুড খোলা বিভিন্ন বাস তো দেখতে পাওয়া যায়, তাই না? ডাবল ডেকার যে বাসগুলো রয়েছে, ছাদ খোলা, পর্যটকদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা, তাই করে লন্ডন ঘোরেন সবাই। বাংলাদেশেও হয়তো সেরকম কিছু প্ল্যানিং শুরু হয়েছে ইউনূসের আমলে। জানা গিয়েছে বৃহস্পতিবার 17 এপ্রিল স্থানীয় সময় রাত 8:30 নাগাদ বরিশাল এক্সপ্রেস নামে ওই যাত্রীবাহী বাসটি ঢাকার সয়দাবাদ থেকে বরিশালে যাচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। এর কিছুক্ষণের মধ্যেই একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এই সময় বাসটির ছাদ উড়ে যায়। স্বাভাবিকভাবে এই দুর্ঘটনা ঘটলে একজন বাস চালক কী করবেন? বাস থামাবেন, স্থানীয় সেখানে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদেরকে ডাকবেন। কি করা যায়? যাত্রীদের নিরাপত্তার কথা ভাববেন। যাত্রীদের অন্য কোনো বাসে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় কিনা, এই প্ল্যানিংগুলো করবেন। কিন্তু না, বাস চালক সেসব কিছু করেননি। তিনি বাস না থামিয়ে বাসটিকে চালিয়ে নিয়ে যান। দেখুন সেই ছবি। প্রায় 5 কিলোমিটার যাওয়ার পরে বাসের গতি কমে এলে ও যাত্রী বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত বাসটি থামিয়ে পালিয়ে যান চালক। দেখুন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পৌঁছায় দমকল কর্মীরাও। আহতদের পাঠানো হয় হাসপাতালে। তবে দুর্ঘটনার পরও কেউ হতাহত হননি। গোটা ভিডিওটি পথ চলতি কোনো গাড়ি থেকে কেউ মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। এবারে সেই সময় যারা যাত্রীরা ছিলেন তাদের তো ওই আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। তারা কতটা আশঙ্কিত হয়ে পড়েছিলেন শোনাবো তাদের মুখেই। আল্লাহ বাঁচাইছে আমাদের। ও লামাই না নিলে মনে হয় ওই টোল গার্ড ভাঙ্গিয়া আমাকে শেষ করি। আল্লাহ বাঁচাইছে আমাদের। ও লামাই না নিলে মনে হয় ওই টোল গার্ড ভাঙ্গিয়া আমাকে শেষ করি। আল্লাহ বাঁচাইছে আমাদের বলছেন যাত্রীরা। দেওয়ান আজাদ হোসেন নামে এক দমকল আধিকারিক তিনি কি বলছেন শোনাবো। ব্রিজের উপরের থেকে একটি বাসের ছাদ
ভেঙে পড়েছে। সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্পুর যাত্রী ছাউনির কাছে এসে ছাদটি ভেঙে পড়ে এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।